স্মার্টফোন গরম হয়ে যায়, ব্যাটারি গরম হয়ে যায়, নাহলে ডিসপ্লে সাইড অথবা গেমিং করতে গেলে গরম হয়ে যায়। চার্জে যখন বসাচ্ছি এমন গরম হওয়া হয়, শেষ পর্যন্ত নিয়ে আমাকে যেতে হয় ফ্রিজে। এমন অনেকে কমেন্ট করেন, ভাই আমার ফোনটা যদি আমি ফ্রিজে রাখি তাহলে কি কোনো সমস্যা হতে পারে? ভাই এটা মোবাইল, এটা কেন আপনি ফ্রিজে রাখবেন? এই ধরনের কমেন্টস রিসেন্টলি প্রচুর পেয়ে আসছি। তো একটা স্মার্টফোন আসলে কেন গরম হয়? একটা মোবাইল ফোন গরম হতে পারে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি স্বাভাবিক মাত্রার চাইতে বেশি গরম হয়ে যায়, সেটা অবশ্যই আপনার ফোনের জন্য ক্ষতিকর। যেমন আপনার ফোনে ব্যাটারিটাতে সমস্যা হতে পারে, ব্যাটারির লাইফ টাইম কমে যেতে পারে। ব্যাটারির বড় শত্রু আসলে গরম বা হিট, আপনারা জানেন হয়তো। কী কারণে স্মার্টফোনটা আসলে অতিরিক্ত গরম হয়ে যায় এবং কোন পদ্ধতিগুলো যদি একটু অবলম্বন করেন বা কোনোভাবে ব্যবহার করলে আপনার মোবাইল ফোনটা হয়তো ততটাও গরম হবে না। তো যেটা হয়, আমরা আসলে ভিডিও শ্যুট করছি, এর মাঝে কয়েকটা ভাই চলে আসে, ওনারা ওই আপনাদের মতো হয়তো রেগুলার আমাদের ভিডিও দেখে, তো তাদেরকে একটু সময় দিতে হলো আমাদের রেগুলার শ্যুট অফ করে দিয়ে। যাই হোক, যেটা বলছিলাম, একটা মোবাইল ফোন মূলত তিনটা মেইন কারণে গরম হয়, আরও বেশ কিছু কারণ রয়েছে। তো তিনটা মেইন কারণের মধ্যে একটা হলো ব্যাটারিটা গরম হয় বলে আমাদের স্মার্টফোনটা টোটালি গরম হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আপনার স্মার্টফোনের মাঝে থাকা প্রসেসরটি গরম হতে পারে। প্রসেসরটা বলতে শুধু প্রসেসর বা সিপিইউ না, এখানে কিন্তু জিপিইউ রয়েছে, আপনারা জানেন, আরও অনেক কিছুই রয়েছে। সব কিছু মিলে এসওসি, সিস্টেম অন চিপ। আরেকটি বিষয় হলো স্মার্টফোনের ডিসপ্লে। এখনকার ফোনে অনেক ভালো ভালো ডিসপ্লে থাকে, অনেক ব্রাইটনেস রয়েছে, এই ডিসপ্লেগুলো একটা সময় গরম হতে পারে। এগুলো হলো বেসিক কারণ। এর বাইরেও আরও বেশ কিছু কারণে আপনার ফোনটা গরম হতে পারে। যেমন ধরুন, আপনি যে এরিয়াতে ফোন ব্যবহার করেন, আপনার যে নেটওয়ার্ক কানেক্টিভিটি যদি সেটা দুর্বল হয়, আপনার সিম কানেকশন, তাহলেও আপনার ফোন গরম হতে পারে। ডেটা কানেকশন যখন আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, তখন আপনার ফোন গরম হতে পারে। এরপরে অনেক সময় আমাদের ফোনগুলো শর্ট হয়ে যায়, মানে ভিতরে কোনো একটা পার্টস শর্ট হয়ে যেতে পারে। লাইক কমন একটা রয়েছে, সেটা হলো গিয়ে নেটওয়ার্ক আইসি। তো এখন আমরা একটার পর একটা পার্টে যাব যে কোন জায়গায় আপনার কোন কাজটা করলে ফোনটা হয়তো ততটা গরম হবে না বা আরেকটু ভালোভাবে ব্যবহার করতে পারবেন, লং টাইম ব্যবহার করতে পারবেন। সো ফার্স্টে আমরা আসি প্রসেসরের পার্টে। প্রসেসরের যে বিষয়টা, এটা গরম হবে খুব স্বাভাবিক, কারণ ওর প্রসেস করতে গিয়ে গরম হতেই পারে। এখনকার সময়ে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো বেশ ভারী ভারী, তো এগুলো প্রসেস করতে গিয়ে প্রসেসরটা গরম হতে পারে, যেটা খুবই স্বাভাবিক। বাট যদি আপনার ফোনটা অতিরিক্ত গরম হয়, তাহলে বুঝবেন হ্যাঁ, এখানে কিছুটা সমস্যা রয়েছে। একদম নতুন একটা ফোন যখন কিনেন তখন হয়তো ঠিকঠাকভাবে ছিল, অতটাও গরম হতো না, বাট আস্তে ধীরে সেটা খুব বেশি গরম হয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে কোনো একটা সমস্যা থাকতে পারে। অনেক সময় যেটা হয়, কোম্পানি থেকে আমাদের ফোনে আপডেট পাঠানো হয় এবং নতুন একটা আপডেট দেওয়ার পরে আপনি দেখবেন যে ফোনটা অনেক বেশি গরম হতে পারে, ব্যাটারি বেশি বার্ন হতে পারে। এই ধরনের সমস্যার সাথে আমরা পরিচিত, রাইট? সো যদি কোম্পানির আপডেটের কারণে এটা হয়, তাহলে ওই মুহূর্তে আপনার আসলে কিছু করার নেই, হয়তো পরবর্তী আপডেটের জন্য আপনি ওয়েট করবেন, বা যদি কোনোভাবে ডাউনগ্রেড করতে পারেন সেটা আপনি করে নিলেন। বাট অনেক সময় এমনটা হয়, আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান হয়ে থাকে। আপনি মাল্টিটাস্কিংয়ে প্রচুর কাজ করছেন। তো মাল্টিটাস্কিং একসাথে অনেক ভারী কাজ করতে গেলে ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলোকে রান করতে গিয়ে স্মার্টফোনের প্রসেসরের উপরে একটু প্রেশার পড়ে, তখন ফোনটা কিন্তু অতিরিক্ত হিট জেনারেট হয় ফোনের মাঝে আর কি। তো তখন আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাকে রান করে রাখতে হচ্ছে না, সেগুলোকে ফেলে দিতে পারেন। যেগুলো ব্যবহার করছেন সেগুলোকে রান করে রাখুন। আবার এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যা অটোমেটিক সবসময় রান হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে খুঁজে বের করুন এবং সেগুলোকে আপনি ফোর্স স্টপ করে রাখতে পারেন, অথবা যদি প্রয়োজন না হয় আনইনস্টল করতে পারেন। এরপরে গেমিং টাইমে আমার ফোনটা গরম হয়ে যায়। ভাই, গেমিংয়ের সময় ফোন গরম হবে, এটাও খুবই স্বাভাবিক, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো যদি কিনা আপনি মনে করেন আপনার ফোনটা একটু আসলে বেশি গরম হয়, তখন আমি বলবো আপনি ফোনের থাকা ব্যাক কাভারটি বা কেসটি এটা খুলে দেন ব্যবহার করুন। এতে করে ফোনটা তাড়াতাড়ি গরম হয়ে গেলেও খুব দ্রুত সময়ের মধ্যে আবার সেটা ঠান্ডাও হয়ে যাবে। কিন্তু একটু মোটা ব্যাক কাভার যেগুলো রয়েছে, এগুলোর মাঝে কিন্তু হিটটা জেনারেট হয়ে থাকে, যে হিটটা এখানে তৈরি হচ্ছে সেটা পরিবাহিত হতে পারছে না। সো অবশ্যই আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, লং টাইম গেমিং করেন এবং আপনার ফোনটা অতিরিক্ত গরম হয়, দেন আপনি এই কেসটি খুলে রাখতে পারেন। একটু আগে আমি যে বলছিলাম না যে স্মার্টফোনে অনেক সময় আপডেটের কারণে গরম হতে পারে, রিসেন্টলি কিন্তু আমার এই OnePlus 8 এই স্মার্টফোনে এই সমস্যা দেখা দিচ্ছে। আমি যদি অ্যাট এ টাইম অনেক বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাই, আমার ফোনটা কিন্তু ভালো রকমেরই গরম হয় এবং ডাটা কানেকশনও তো আসলে সিরিয়াস লেভেলের এটা গরম হয়ে যাচ্ছে। এই সমস্যা কিন্তু ছিল না, প্রিভিয়াস আপডেটেও ছিল না, বাট রিসেন্টলি এই সমস্যা হচ্ছে। তো যাই হোক, আশা করছি প্রসেসরের পার্ট আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এরপরে যদি আমরা ব্যাটারিতে আসি, ব্যাটারি আসলে গরম হতে পারে কয়েকটা কারণে। এখনকার স্মার্টফোনগুলোর সাথে আমরা কিন্তু বড়সড় চার্জার পাই। আপনার ফোনটা যদি ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনার চার্জারটা অবশ্যই ফাস্ট চার্জার। সো ফাস্ট চার্জার ব্যবহার করতে গেলে আপনার ফোনটা কিছুটা গরম হবে, ইভেন চার্জিং টাইমেও। সো এইটা নিয়ে ভয় পাওয়ার বড় আহামরি কোনো কারণ নেই। তবে এমনটা যদি হয়, আপনার ফোনটা OnePlus, আপনি ব্যবহার করতেছেন ধরুন কিনা একটা ইনফিনিক্সের চার্জার বা অন্য কোনো একটা ব্র্যান্ডের বড় চার্জার, এইটাতে সাপোর্ট করে হচ্ছে গিয়ে 22 ওয়াট, আপনি দিচ্ছেন সেখানে 65 ওয়াট দিয়ে, সেই ক্ষেত্রে ব্যাটারিটা খুব দ্রুত সময় নষ্ট হতে পারে আর ফোনটাও অতিরিক্ত গরম হতে পারে। এছাড়াও অনেক সময় ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়, ব্যাটারিতে সমস্যা তৈরি হতে পারে নিজে থেকেই।
তখন গিয়ে আপনার ফোনটা অতিরিক্ত গরম হতে পারে। তো তখন আপনার ফোনে যদি ওয়ারেন্টি থাকে আপনি ওয়ারেন্টি সাপোর্টটা অবশ্যই নিয়ে নিন। তারপরে অনেক সময় আমরা যে কাজটা করি, ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরেও হয়তো ফোনটা ফেলে রাখি, অনেক সময় সারা রাত চার্জে বসিয়ে রাখি। এতে করে ফোনে আহামরি সমস্যা হওয়ার কথা না, কারণ এখনকার ফোনগুলোতে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে হয়তো লক হয়ে যায় বা নতুন করে আর চার্জ নিতে থাকে না। বাট কিছু ফোন রয়েছে যেগুলোতে এই সিস্টেমটা নেই, কিন্তু একটা সমস্যা অবশ্যই হতে পারে। ধরুন বাইরে থান্ডারিং হচ্ছে অথবা কোনো কারণে আপনার বাসায় ইলেকট্রিসিটি ভোল্টেজটা বেড়ে গেল, তখন কিন্তু আপনার চার্জারটি নষ্ট হয়ে ফোনটাও নষ্ট হতে পারে। এটা আসলে গরম হওয়ার রিজন না, বাট আমি বললাম যাতে আপনারা এই কাজটা না করেন। চার্জ ফুল হয়ে গেলে খুলে ফেলাটাই যুক্তিসঙ্গত। অনেকে আমরা কি করি, এই ধরনের নর্মাল রেগুলার ফোন দিয়েই হয়তো চার্জে বসিয়ে আমরা গেমিং করতে থাকি, যে কাজটাও কিন্তু করা ঠিক না। ওই টাইমে দেখবেন আপনার ফোনটা সবথেকে বেশি গরম হয়, কারণ ফোনটা তখন দুইটা কাজ করছে। একে তো আপনি ফাস্ট চার্জিং টেকনোলজি দিয়ে আপনার ফোন চার্জ করছেন, তাতে করে ব্যাটারি এমনিই গরম হচ্ছে। দ্বিতীয়ত আপনি গেমিং করছেন, যেটা আপনার ফোনের প্রসেসরকে গরম করে ফেলছে, এতে করে ফোনটা দুইভাবে গরম হচ্ছে, রাইট? সো আপনার ফোনের ব্যাটারিটা কিন্তু দ্রুত সময় তার লাইফ টাইম হারিয়ে ফেলবে। তারপরে এখনকার যে গেম সেগুলো আবার ইন্টারনেট ছাড়া চলে না, মানে যেমন ধরুন আমরা তো পাবজি খেলি, তো এই ধরনের গেমগুলোর ক্ষেত্রে আপনার ইন্টারনেটের প্রয়োজন হয়। যারা আবার ডাটা কানেকশন এই কাজটা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফোনটা তখন আরও বেশি গরম হয়। আরও একটা বিষয় রয়েছে, আমাদের ফোনে যখন কিনা একদম কম চার্জ থাকে, খুব অল্প চার্জ রয়েছে এবং আপনি ডাটা কানেকশনে ইন্টারনেট ব্যবহার করছেন, তখন দেখবেন ফোন বেশি হিট জেনারেট করে। তো ওই টাইমে আপনি যতটা কম পারেন, মানে ততটাই আর কি কম ফোনে ইন্টারনেট ব্যবহার করুন, সেটা মনে হয় বেশি ভালো হবে। এরপর আমি শুরুতেই বলছিলাম ডিসপ্লে। আপনি খেয়াল করবেন যে আপনার ফোনের ডিসপ্লে পার্টটা আসলে গরম হয়ে যায় কি না। এটা সব ফোনে হয় না, কিছু কিছু ফোনের ক্ষেত্রে এমনটা হতে পারে। যদি দেখেন আপনার ফোনের ব্যাক সাইডের তুলনায় বরঞ্চ ডিসপ্লে সাইডটাই বেশি গরম হয়ে যাচ্ছে, তার মানে ডিসপ্লেটাই গরম হচ্ছে। ডিসপ্লের নিচে লাইট রয়েছে আমরা জানি, আবার অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে টোটালটাই জ্বলে থাকে, যেহেতু ছোটো ছোটো ডায়োড রয়েছে। তো ডিসপ্লেটা গরম হওয়াটা খুব স্বাভাবিক। যদি আপনার ফোনের ডিসপ্লে বেশি গরম হয়ে যায়, তখন আপনি যে কাজটা করবেন, ব্রাইটনেস কিছুটা কমিয়ে রাখবেন। বিশেষ করে ইনডোরে আমার মনে হয় না ফুল ব্রাইটনেসের কোনো প্রয়োজনীয়তা আছে। সো ইনডোরে আপনি অটো ব্রাইটনেসটা দিয়ে রাখলে আপনার ফোনটা মনে হয় ততটাও গরম হবে না। আর যেটা বলছিলাম ওই যে শুরু দিকটাতে, যে ফোন যদি শর্ট হয়ে যায়, ভিতরে কোনো একটা সার্কিট, কোনো একটা পার্টস যদি শর্ট হয়ে যায়, কোনো একটা আইসি যদি শর্ট হয়ে যায়, তাহলেও কিন্তু ফোন বেশি গরম হতে পারে, একই সাথে ব্যাটারি ব্যাকআপও আপনি পাবেন না। সো এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আপনাকে সেটা সার্ভিস সেন্টার থেকে ঠিক করে নিতে হবে। তো আশা করছি মোটামুটি বিষয়গুলো বুঝতে পারছেন। একটা ফোন গরম হবে সেটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটা গরম হয়ে গেলে আমি নিয়ে ফ্রিজে রাখবো, এই কাজটা কিন্তু মোটেই করা উচিত না। হঠাৎ করে কোনো জিনিসকে গরম থেকে ঠান্ডায় নিলে কী সমস্যা হতে পারে তার একটা রেফারেন্স ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আপনি নিজেই বুঝতে পারবেন যে কী হতে পারে। ওয়েল ভাই ব্রাদার, আশা করছি আজকের আমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মাঝে অনেক কিছুই হয়তো আপনারা জানতেন, যারা জানতেন না তাদের একটু উপকার হলো নিশ্চয়ই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরপরে আমরা কোন বিষয় নিয়ে আমাদের নতুন ভিডিও নিয়ে আসবো সেটা জানাতেও ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। টাটা।